হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে ওয়েলকাম টু বাংলার ব্যাকবেঞ্চার ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে। তো আজকের ভিডিও টপিক হচ্ছে যে তোমরা যারা এখনো অবধি কোনো গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে ভর্তি হতে পারোনি বা তোমাদের ভর্তি হওয়ার খুব ইচ্ছা কিন্তু এখনো অবধি ভর্তি হতে পারোনি কোনো কারণবশত, র্যাঙ্ক বেশি বা চয়েস ফিলিংয়ে ভুল করেছো কিছু, সে যে এক্সেট্রা যে কোনো কারণ হোক না কেন, তোমরা চান্স পাওনি। তো তোমাদের এখন কি করণীয়, বা তোমরা যারা চান্স পেয়ে গেছো বা অনেকে ভাবছো অটো আপগ্রেডেশন করবো, অটো আপগ্রেডেশন করলে কি হবে, সুবিধা না হবে, A to Z নিয়ে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তার আগে একটা কথা বলি যে আমি 5-6 দিন হয়ে গেল কোনো ভিডিও আমি আপলোড করতে পারিনি, কারণ আমার শরীরটা অনেকটাই খারাপ। তোমরা জানো আমি ব্যাঙ্গালোরে থাকি, আমি একাই থাকি রুমে। তো আমার এখানে শরীর খারাপ হয়ে গেলে কেউ দেখার নেই, ফ্যামিলি থাকে না যেহেতু। তো নিজের শরীর সামলে তারপরে ভিডিও করে ওঠার সামর্থ্য হয়নি, তাই আমি ভিডিও দিতে পারিনি। অনেকে হয়তো খারাপ ভাবছে কোনো ভিডিও আসছে না কেন, কি কোনো আপডেট পাচ্ছি না। তো এর জন্য আমি সরি, ঠিক আছে। আমি চেষ্টা করবো এরপর থেকে ভিডিও বানানোর, মানে কন্টিনিউয়াসলি ভিডিও দেওয়ার। আর তোমরা যেহেতু চ্যানেলটা অনেক ডাউন হয়ে গেছে, তো তোমরা প্লিজ একটু লাইক কমেন্ট একটু শেয়ার করে দিয়ে মানে সাপোর্ট করো। তো চলে আসি মেন টপিকে, যে তোমরা যারা থার্ড কাউন্সিলিংয়ে চান্স পেয়েছো, তোমাদের কিন্তু এই 22 তারিখ থেকে 26 তারিখের মধ্যে কিন্তু ভর্তি হতে হবে। 22 তারিখ থেকে 26 তারিখের মধ্যে তোমাদের ভর্তি হতে হবে, এই ডেটের মধ্যে। আর যেসব ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে আশা করি তোমরা সকলেই জানো। আর এই 26 তারিখের যদি তোমরা ভর্তি হতে না চাও, মানে যে কলেজটা তোমরা পেয়েছো সেই কলেজটাতে যদি ভর্তি হতে না চাও, তাহলে অটো আপগ্রেডেশনের একটা অপশন এসছে, সেই অটো আপগ্রেডেশনটা তোমরা করে নিও। আর অটো আপগ্রেডেশনটা তখনই করবে যদি তোমার পছন্দ নাই হয়, একদমই পছন্দ না হয় যে কলেজটা তোমরা পেয়েছো। কারণ এই যে পজিশন চলছে এখন, যে সিচুয়েশন চলছে, মানে সিট সংখ্যা খুবই আস্তে আস্তে কমে এসছে, লাস্টে কিছু সংখ্যক সিট বাকি আছে, সেই সিটের মধ্যে কিন্তু কম্পিটিশনটা অনেক বেড়ে যাচ্ছে। তাই বলবো একটু ভেবেচিন্তে অটো আপগ্রেডেশন করবে। আর এখন যারা চান্স পেয়ে যাচ্ছে তারা কিন্তু সিট ছাড়ছে না, বেশিরভাগ ক্যান্ডিডেট সিট ছাড়ছে না, তারা ভর্তি হয়ে যাচ্ছে, তাই সিট কিন্তু খুব কম সংখ্যক চলে আসছে। তো এইবার বলবো যে থার্ড ফেজের তো রেজাল্ট বেরিয়েছে, অ্যাডমিশনের ডেটটাও বললাম। এবার হচ্ছে ফোর্থ ফেজের যে কাউন্সিলিং রেজাল্ট আসবে, সেটা আসবে তোমাদের হচ্ছে 27 তারিখে। মানে এখনো অবধি যে নোটিশ দেওয়া আছে 27 তারিখে তোমাদের রেজাল্ট আসবে, ফোর্থ কাউন্সিলিংয়ের রেজাল্ট আসবে। আর তোমাদের যে অ্যাডমিশন চলবে 29 তারিখ, জুলাই মাসের 29 তারিখ থেকে আগস্ট মাসের 2 আগস্ট, মানে আগস্ট মাসের 2 তারিখ অবধি তোমাদের অ্যাডমিশন চলবে। প্রায় 4-5 দিন করে টাইম দিচ্ছে তোমাদেরকে ভর্তি হওয়ার জন্য। এবার এই টাইমের মধ্যে তোমরা আশা করি ভর্তি হয়ে যাবে। আর যদি তোমরা মানে তাতেও সন্তুষ্ট না হও বা অনেকে চান্স পাওনি, এবার অনেকে মানে এমন কমেন্ট করছো যে ভাই মানে 5,000-6,000 জেনারেল র্যাঙ্ক, তারাও চান্স পাওনি, ব্যাপারটা খুবই খারাপ। মানে 5,000-6,000 র্যাঙ্ক করে টপ 10 পলিটেকনিক কলেজে চান্স পাওয়া যায়, কিন্তু অনেকে ভুল করার জন্য, চয়েস ফিলিংয়ে ভুল করার জন্য চান্স পায়। এটা স্বাভাবিক, এটা আমি প্রথম থেকে তোমাদেরকে বারবার বলে এসেছি যে চয়েস ফিলিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এবার তোমরা যারা মানে এই যে থার্ড ফেজ বা ফোর্থ ফেজে চান্স পাবে না, তোমাদের জন্য কিন্তু আলাদা অপশন আছে, সেটা হচ্ছে তোমাদের স্পট কাউন্সিলিং, ঠিক আছে। সেই স্পট কাউন্সিলিংয়ে তোমরা অ্যাডমিশন মানে অ্যাপ্লাই করতে পারবে। তো সেই স্পট কাউন্সিলিংয়ের জন্য স্পেশালিস্ট একটা ভিডিও আমি তোমাদেরকে দেব, যে স্পট কাউন্সিলিং কিভাবে করলে স্পট কাউন্সিলিং একটা ভালো কলেজে চান্স পাওয়ার সুযোগ থাকবে, এক্সেট্রা ফুল প্রসেস আমি তোমাদেরকে বলে দেবো, তাতে তোমাদের অনেক সুবিধা হবে। আর এখন যে কন্ডিশনের মধ্যে আছো, যারা থার্ড কাউন্সিলিংয়ে চান্স পেয়ে গেছো, তারা ভেবে চিন্তে সবকিছু ডিসিশন নাও, আর ঠিক টাইমের মধ্যে তোমরা কলেজে গিয়ে ভর্তি হয়ে যাও। আর একটা ইম্পর্টেন্ট যেটা বলা তোমাদের, সেটা হচ্ছে যে মানে তোমরা অনেকে হোস্টেলে থাকবে, অনেকে বাড়ি থেকে যাতায়াত করবে, অনেকে মেসে থেকে পড়াশোনা করবে। তো মেসে থাকতে গেলে কীরকম কি খরচ হয়,
কীরকম সুবিধা কীরকম অসুবিধা সব কিছু নিয়ে একটা রিভিউ ভিডিও তোমাদেরকে আমি আপলোড করব, কালকের মধ্যে আমি আপলোড করব। আশা করি তোমাদের অনেক হেল্পফুল হবে ভিডিওটা দেখলে, কারণ একটা মেসে থাকা স্টুডেন্টদের কাছ থেকেই আমি রিভিউটা নিয়েছি যে তার মান্থলি কত টাকা খরচ হয়, কীভাবে কী খাওয়া দাওয়া করতে হয় না করতে হয় এক্সেট্রা সব কিছু নিয়েই ভিডিও আসতে চলেছে। যদি এখনও অবধি তোমাদের কোনো ডাউট থাকে, কোনো কোশ্চেন থাকে যে কি নিয়ে পড়াশোনা করব, মানে তোমাদের মনে যা যা কোশ্চেন আছে তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে কমেন্ট করো। আমি চেষ্টা করব, এখন যেহেতু আমার শরীরটা ঠিক আছে মোটামুটি, আমি চেষ্টা করব তোমাদেরকে কন্টিনিউ আপডেট দেওয়ার জন্য। আর যদি আমার সঙ্গে পার্সোনালি তোমরা কথা বলতে চাও, কন্ট্যাক্ট করতে চাও, তাহলে তোমরা মেসেঞ্জারে আমার সঙ্গে নক করতে পারো। মেসেঞ্জারে কীভাবে কন্ট্যাক্ট করবে সেটা হচ্ছে তোমাদের ওই ফেসবুকে গিয়ে আমার নাম বাংলার ব্যাকবেঞ্চার সার্চ করলে আমার পেজটা পাবে। ইউটিউবে যে নাম সেই নামটাই তোমরা যদি ফেসবুকে সার্চ করো আমার সঙ্গে তোমরা ওইখানে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারবে, কথা বলতে পারবে। যদি কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থেকো। থ্যাংক ইউ।